প্রযুক্তি শিক্ষার নতুন ভিডিও আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বা আরআরবির যে অনলাইন নতুন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে নতুন অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে তার রিক্রুটমেন্ট প্রসেস। সহজ এবং সঠিক পদ্ধতিতে তোমরা কিভাবে আবেদন করবে তা আজকের এই ভিডিও আমি তুলে ধরেছি। সর্বপ্রথমে আমরা rrbapply.gov.in এর যে মেন ওয়েবসাইট সেটিতে এসেছি। এবার আমি বাকি প্রসেস দেখাবো। এরপর আমরা অ্যাপ্লাই ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। এরপর একটা নোটিফিকেশান আসবে, সেটি ওকে করব। এরপর ফুল নেম, মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী অথবা অ্যাডমিট কার্ড অনুযায়ী ক্যান্ডিডেটের যে ফুল নেম আছে সেটি আমরা লিখে নেব। এরপর ডান দিকে বলেছে আবার রিটাইপ করতে, তাই আমরা আবার পুনরায় রিটাইপ করে নেব। আবেদনকারী কোনো সময় তার নাম চেঞ্জ করেছে? ইয়েস হলে হ্যাঁ করব, না হলে না করব। এরপর মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তার ডেট অফ বার্থ, প্রথমে জন্মসাল, তারপর মাস এবং তারপর তারিখটা আমরা সিলেক্ট করে নেব। ডান দিকে পুনরায় রিটাইপ করতে বলেছে, তাই আমরা আবার রিটাইপ করে নিচ্ছি। এরপর আবেদনকারীর লিঙ্গ চুজ করতে বলবে। এখান থেকে আবেদনকারী পুরুষ, স্ত্রী না ট্রান্সজেন্ডার সেটি আমরা সিলেক্ট করে নেব। রিটাইপ করতে বলবে, তাই আমরা রিটাইপ করে নিলাম। এরপর বাবার নাম লিখতে বলবে। আমরা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী বাবার নামটি লিখে নেব। এরপর পুনরায় লিখে নেব ডান দিকে। তারপর আমাদেরকে মায়ের নাম লিখতে বলবে। নিচে এসে আমরা মায়ের নামটি লিখব। আমরা ভালোভাবে সঠিক বানান লিখে নিচ্ছি। মায়ের নামটি লেখা হয়ে গেলে ডান দিকে আবার রিটাইপ মাদার্স নেম কলামে লিখে নেব। এরপর ক্যান্ডিডেটের আধার ভেরিফাই করতে বলবে। ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করে যদি কারো আধার এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ডিটেল একই থাকে তাহলে আমরা উপরে চেকবক্সে ক্লিক করব। যেহেতু আমার আবেদনকারী একই ছিল না, তাই আমি ডিটেলস অ্যাজ পার আধারে তার নামের বানান একটু আলাদা থাকায় আমি সেটি আবার ম্যানুয়ালি লিখে নিলাম। উপরে চেকবক্সটি তুলে দিতে হবে। এরপর ফুল নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার দিয়ে চেকবক্সে ক্লিক করে ভেরিফাই করতে হবে। সাকসেসফুল ভেরিফাইড হয়ে যাবে। এরপর ইমেল আইডি লিখতে হবে। আবেদনকারীর ইমেল আইডি লিখে নেব এবং জেনারেট ওটিপিতে ক্লিক করব। এরপর মোবাইল নম্বর লিখতে বলবে আবেদনকারীর। আমরা এখানে আবেদনকারীর মোবাইল নম্বরটি লিখে নেব। আবেদনকারীর 10 সংখ্যার মোবাইল নম্বরটা আমরা লিখে নেব ভালোভাবে। এরপর আমাদেরকে জেনারেট মোবাইল ওটিপি ক্লিক করতে হবে। এরপর ইমেলে আসা ওটিপি এবং মোবাইলে আসা ওটিপি ফিল করতে হবে। এরপর ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড শুড বি কম্বিনেশন অফ ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার বলে দিয়েছে, তাই সমস্ত কিছু মিলিয়ে বানাতে হবে। পাসওয়ার্ড বানানোর পর নিচে ক্যাপচা অপশনে ক্যাপচা দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে প্রিভিউ চলে আসবে। যে সমস্ত ডিটেল আমরা তখন ফিল আপ করেছি সেগুলো ভালো করে মিলিয়ে নেব। নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম এবং সব কিছু মিলিয়ে নিয়ে চেকবক্সে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে প্রসিড করব। এরপর সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সাইন ইন করব। ইমেল আইডি অথবা মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। সাথে সাথে আমাদের সামনে একটি পপ আপ মেসেজ আসবে এবং এখানে পুরো ডিটেলস বলা আছে কী কী ভাষায় পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষা হবে, কী পদ্ধতিতে পরীক্ষা হবে না হবে সব বলা আছে। তারপর আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। যেহেতু আমি 5/2024 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বা এনটিপিসিতে আবেদন করব, তাই এখানে সর্বপ্রথম জোন সিলেক্ট করতে হবে। আবেদনকারী কোন জোনে অ্যাপ্লাই করতে চায়। এখানে যেমন আহমেদাবাদ, আজমের, কলকাতা, ভুবনেশ্বর, ভোপাল, মালদা, মুম্বাই ইত্যাদি আছে, তাই সে সমস্ত সিলেক্ট করে নেব যেটাতে অ্যাপ্লাই করতে চায় আবেদনকারী। আমার আবেদনকারী যেহেতু মালদাতে আবেদন করতে চায়, তাই মালদা সিলেক্ট করে নেক্সট করলাম। এরপর একটি পপ আপ আসবে, সেটিকে কেটে দিয়ে এখানে আগে থেকে ফিল করা ডিটেলগুলো দেখাবে। তারপর যেগুলো ফিল করা নেই সেগুলো ফিল করব। ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান। এরপর এখানে বলেছে যে আবেদনকারী কি ফিস এক্সামশন নিতে চায়। যদি ইয়েস করো তাহলে একটি এফিডেভিট লাগবে, যদি না করো তাহলে এফিডেভিট লাগবে না, তাই আমি না করলাম। এরপর মাদার টাং বাংলা এবং পরীক্ষার ভাষা বাংলা সিলেক্ট করলাম। এরপর একটা আইডেন্টিফিকেশন মার্ক, তার মুখে একটি তিল থাকায় আমি সেটি ফেসে মোল লিখেছি, যদি না থাকে নো মার্ক করবে। এরপর ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আমি স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাড্রেসের জায়গায় ভালোভাবে গ্রামের নাম, ভিলেজ দিয়ে তার পোস্ট অফিসের নাম এবং থানার লিখে নিয়েছি। পরে যদি ভিলেজ কলাম আছে তাই সেখানে আবার ভিলেজের নাম লিখলাম। এরপর পিনকোডটি লিখে নেব। টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ওই চেক বক্সে ক্লিক করে আমরা সেভ করে নেক্সটে ক্লিক করলাম। এরপরে পেজে রিডাইরেক্ট হয়ে যাব। আবেদনকারী এক্স সার্ভিসম্যান কি না, আমাদের আবেদনকারী নয়, তাই আমি নাতে ক্লিক করেছি।
এরপর বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে কি না সেটিতে নাতে ক্লিক করেছি। যদি ওই ক্যাটাগরিতে মানে ইবিসি ক্যাটাগরি হয় তাহলে ইয়েস করবে, না, তাই আমি না করেছি। ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করে কি না, ইয়েস করলে যদি চাকরি করে তাহলে ইয়েস, না করলে না। কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি কোথাও চাকরি করে থাকে বর্তমানে তাহলে সেটিতে ক্লিক করতে হবে। যেহেতু আমার আবেদনকারী কোথাও চাকরি করে না তাই আমি না করেছি। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর রিফান্ড, ফিস রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, যেখানে আবেদনকারীর পরীক্ষা দেওয়ার পর ফিসটা রিফান্ড হবে। দিয়ে ভালোভাবে আমি লিখে নিলাম, আইএফএসসি কোড লিখে নিয়েছি, অ্যাকাউন্ট নম্বর লিখে নিলাম, লিখে নিয়ে সাবমিট করেছি। এরপর আমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান ফিল আপ করতে হবে। ম্যাট্রিকুলেশন প্রথমে ফিল আপ করতে হবে, স্টেট, ডিস্ট্রিক্ট, বোর্ড কোন বোর্ড থেকে। এরপরে রেজাল্ট ডিক্লারেশনের ডেট লিখতে বলেছে, যেটি আমরা সার্টিফিকেটে পাবো সেটি লিখে নিয়েছি। এরপর রোল নম্বর লিখে নিয়েছি মাধ্যমিকের। তারপর আপলোড করতে বলে মাধ্যমিকের সার্টিফিকেটটি, আমরা সেটিকে ভালোভাবে পিডিএফ ফাইল করে আপলোড করে নিয়েছি 500 কেবির মধ্যে, সেটিকে অ্যাড করে দিলাম। এরপর এই জায়গায় 12-এর ক্ষেত্রে 10+2 যদি তোমরা সিলেক্ট করো তাহলে শুধুমাত্র দেখতে হবে সায়েন্স অপশনগুলো দেখাচ্ছে। যেহেতু আমার আবেদন করে সায়েন্স নেই তাই আমি 12/diploma/ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, ডিসিপ্লিন 12 করলাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করলাম, এবং বোর্ড যেহেতু সে WBC HSC বোর্ড থেকে পাস আউট তাই আমি সেটি লিখে নিলাম। এরপর রেজাল্ট ডিক্লারেশনের ডেট, যেটি সার্টিফিকেটে পাওয়া যাবে, সেটি লিখে ডান দিকে একটি অপশান থাকবে, যেটিতে যদি ইয়েস করো তাহলে তাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, এবং না করলে সে দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। সেটিকে আমরা ইয়েস নো যার যেটা পছন্দ সিলেক্ট করে নিয়ে তারপর বাকি অংশে গেলাম। এরপর কোয়ালিফিকেশান, ব্যাচেলার ডিগ্রিতে গিয়ে ব্যাচেলার ডিগ্রি সাব ক্যাটাগরি জেনারেল ছিল, তার জেনারেল লিখলাম। এরপর ইউনিভার্সিটির নাম লিখতে বলবে, এবং একইভাবে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, অর্থাৎ কবে সে পাস করেছে সেটি তার 6th সেমিস্টারের মার্কশিট পার্ট হলে পার্টের মার্কশিট লেখা থাকবে। এরপর অ্যাড করে নিলাম আমরা। এরপর সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাড হয়ে গেলে আমরা সাবমিট করলাম। এরপর দেখব এখানে এসে ফটোগ্রাফ আপলোড করতে বলবে। ফটোগ্রাফ অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এবং কত কেবি বাই কত এমএম বাই কত এমএম সেখানে বলে দেওয়া আছে, সেভাবে আপলোড করে নেব। এরপর সিগনেচারটি আপলোড করে নেব। ফটোগ্রাফ যেন পুরনো না হয় এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, অবশ্যই মাথায় রাখবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করে এখানে আমাদের জোন প্রেফারেন্স সিলেক্ট করতে বলবে। কোন পোস্টে আগে আবেদন করতে চাই সেই পোস্ট আমরা আগে দেব, এবং কোন পোস্ট পরে আবেদন করতে চাই অর্থাৎ প্রেফারেন্স নিচে রাখতে চাই সেই হিসাবে আমরা সেটিকে সাজাবো। যেহেতু আমার আবেদনকারী প্রথমে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সিলেক্ট করতে বলেছিল তাই আমি সেটি সিলেক্ট করলাম, তারপর বাকিগুলো সিলেক্ট করে নিয়েছি। এরপর প্লেস দিয়ে প্রিভিউতে ক্লিক করলে দেখব আমরা মেন ফর্মের প্রিভিউ পেয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকটা ডিটেল যেগুলো এতক্ষণ ধরে ফিল আপ করেছি সেগুলো ভালোভাবে চেক করে নেব। ভালোভাবে চেক করে নেওয়ার পর অ্যাড্রেস থেকে শুরু করে ম্যাট্রিকুলেশন, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত ডিটেল ভালোভাবে চেক করে নিয়ে আই হ্যাভ রিডে যে চেক বক্স আছে সেখানে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করব। এরপর আমাদের বলবে যে যদি একবার সাবমিট করে দেওয়া হয় অ্যাপ্লিকেশান তাহলে আর এডিট হবে না। তারপর আমরা সাবমিট করব। এরপর পেমেন্ট, যেহেতু আমার আবেদনকারী একজন মেয়ে ক্যান্ডিডেট তাই তার 250 টাকা পেমেন্ট চাচ্ছিল, সেই পেমেন্টটা আমরা করে দেব। যদি আবেদনকারী SC/ST হয় তাহলে তার 250 টাকা লাগবে, এবং আবেদনকারী যদি OBC এবং জেনারেল ক্যাটাগরি হয় তাহলে তার 500 টাকা লাগবে। এরপর বিভিন্ন পেমেন্ট অপশন থাকবে, নেট ব্যাঙ্কিং, UPI, আমি UPI চুজ করলাম এবং UPI ID দিয়ে আমি কনফার্ম পেমেন্ট করলাম। পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে আমার। পেমেন্ট কনফার্ম হয়ে যাওয়ার পর আমাদের পেমেন্ট কনফার্মেশন পেজ সামনে চলে আসবে পেমেন্ট সাকসেসফুল বলে। এরপর সেটিকে আমরা প্রিন্ট করে দেবো আবেদনকারীকে। পেমেন্ট কনফার্মেশন স্লিপ প্রিন্ট হয়ে যাওয়ার পর আমরা ব্যাক অপশনে ক্লিক করলে ভিউ অ্যাপ্লিকেশন যে অপশন দেখছি সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো মেন ফর্ম, যে ফর্মটা আমরা এতক্ষণ ফিল আপ করলাম। এবার এই ফর্মটি আমরা আবেদনকারীকে প্রিন্ট করে দেব। এইভাবে আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাংলায় এরকম আরও ডিটেলসে সমস্ত ফর্ম ফিল আপের ভিডিও এবং অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। ভিডিওর কোনো অংশে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।